एक युवक द्वारा युवती पर धारदार हथियार से हमला करने का मामला सामने आया है। इस घटना से राजगंज के बक्सी डांगा इलाके में सनसनी फैल गई। फिलहाल युवती का फुलवारी के एक निजी अस्पताल में इलाज चल रहा है। उसकी हालत गंभीर बताई जा रही है। Pamper, not just a hospital, but a mother. स्थानीय सूत्रों के अनुसार युवती आज सुबह पड़ोस की एक सहेली के साथ पानी लेने के लिए निकली थी। तभी अचानक एक युवक बाइक पर आया और उसका रास्ता रोक दिया। इससे पहले कि वे कुछ समझ पाती, आरोपी युवक ने धारदार हथियार से उस पर हमला कर दिया, जिससे युवती खून से लथपथ होकर जमीन पर गिर गई। घटना के बाद उसकी सहेली के चिल्लाने की आवाज सुनकर स्थानीय लोग मौके पर पहुंचे, युवती को बरामद कर अस्पताल में भर्ती कराया। इधर घटना की खबर मिलते ही राजगंज थाना पुलिस मौके पर पहुंची। घटनास्थल से आरोपी की बाइक बरामद कर पुलिस थाना ले आई है, लेकिन आरोपी युवक और उसका परिवार फरार बताया जा रहा है। দুইটা কোপ মারছে। হ্যাঁ এখন সিরিয়াস কন্ডিশন। এখন ঘাড়ে কোপ দিছে কিন্তু লাগে নেই, গালটা এইরকম কেটে গেছে, আবার এই পাশে ঘাড়ের মধ্যে লাগছে। হ্যাঁ দুইটা কোপ মারছে। ও এখন সিরিয়াস অবস্থায় ভর্তি আছে। হ্যাঁ, আমরা কেসই করব। কেস না করলে ওকে তো ধরা যাবে না, একদম ও তো ধরা দিবে না। এখন পুলিশ ছাড়া তো আর ওকে ধরাই কঠিন। একদম ও তো আর আসবে না। হুম এখন কি করবো তাহলে? ওর নাহলে ওর বাড়ি ঘর দিব তালাই। এটা রাজগঞ্জ থানা। আমি ওর দাদু। একটা ছেলে, ওই নুরার ছেলে সন্তোষ দাস, ও নাকি ওই সুশেরের মেয়ের উপরে হামলা করছে এবং দা দিয়ে মারার চেষ্টা করছে। তাতে ওর ক্ষতি হয়ে একটি নাক কেটে গেছে এবং গাল কেটে গেছে। ওকে জীবন্ত মারার চেষ্টা করছিল এবং কী ব্যাপারে মারার চেষ্টা করছে সেটা জানি না। এখন খবরটা নিব, তারপরে বলবো। এইমাত্র এখন ওরা সবাই নার্সিংহোমে, এখন সিরিয়াস অবস্থায় আছে মেয়েটা। না, এখনো কারণটা জানা যায়নি, কি কারণে মারতে চাইলো। এখন তো পুলিশকে জানাতেই হবে ব্যাপারটা। হ্যাঁ, তাছাড়া ওরা তো এখন সব ওইদিকে নার্সিংহোমে আছে। আসার পরে হয়তো ছেলের বাড়িতে ইয়ে হতে পারে, তার জন্য আমরা পুলিশকে জানাই রাখবো ব্যাপারটা। ছেলেটা পালাতো, ছেলে নেই এখন। আমারই বাড়ি, আমার নাতি। নাতি তো ওই নাতি কবে গাড়ি নিয়ে রক্ষী বসে তো গাড়ি নিয়ে বাইক দিয়ে আনতে গেছে। হ্যাঁ, একবারে কথা বললাম তো হাতে করে। আমি যে আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। মেয়েটার নাম কি? শান্তনু।